আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও যাচ্ছি 10 নং নতুল্লাবাদ ইউনিয়নের লাটিমশার গ্রামের লাটিমশার নুরানি হাফিজি মাদ্রাসার নতুন ভবনের নির্মাণ কাজের অগ্রগতি দেখার জন্য। মাদ্রাসা কমিটির ডাকে আমরা আবারও এসেছি সম্পূর্ণ মাদ্রাসা প্রাঙ্গণটি ঘুরে দেখার জন্য। মাদ্রাসা প্রাঙ্গণে এসে দেখি আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা ও ভালোবাসায় নতুন ভবনের কাজ প্রায় শেষের দিকে। আমার আগের ভিডিওটা দেখে কিছু লোক মাদ্রাসার উন্নয়নের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে সাহায্য সহযোগিতা করেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি। আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নতুন ভবনটি বই বিতরণ উৎসব অনুষ্ঠানের দিন উদ্বোধন করা হবে, কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষের ঠোঁটে কোনো হাসি নেই, কারণ নতুন ভবনের ফিনিশিং কাজের জন্য এখনো অনেক টাকা দরকার। তাছাড়া জানুয়ারি মাসে নুরানির বাচ্চাদের 120 সেট নতুন বই ও 120 সেট নতুন পোশাক তাদেরকে দেওয়া হবে। বর্তমানে নতুন ভবনের ফিনিশিং কাজ, নতুন বছরের বই ও নতুন পোশাকের জন্য অর্থের যোগান দেওয়া মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে খুবই কষ্টকর। তাই মাদ্রাসার সাধারণ সম্পাদক জনাব নুরুল হক লস্কর উক্ত ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও সাধারণ জনগণ সহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্য সহযোগিতার আহ্বান জানিয়েছেন। এই মাদ্রাসা আমাদের এলাকার মাদ্রাসা, এই মাদ্রাসা আমাদের মাদ্রাসা। আসুন সবাই মিলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী লাটিমশার নুরানি হাফিজি মাদ্রাসার উন্নয়নের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেই। উক্ত মাদ্রাসায় কেউ সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করতে পারেন সাধারণ সম্পাদক জনাব নুরুল হক লস্কর, লাটিমশার নুরানি হাফিজি মাদ্রাসা, লাটিমশার সদর জালকাঠি। স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া আছে। আমার এই মাদ্রাসায় আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসীম মেহেরবানি যে আমরা এই পর্যন্ত সাফল্যের সাথে এগিয়ে আসছি। মাদ্রাসা 2013 সন থেকে আমরা পরিচালিত করে আসছি ব্যক্তি উদ্যোগে। এখানে সরকারি কোনো অনুদান নেই। মাদ্রাসার বর্তমানে যে অবকাঠামো, সেখানে ছাত্র ধারণ ক্ষমতা হচ্ছে না, বিধায় আমরা এবছরে ওপাশে একটা 65x21 ফুট লম্বা একটা ভবনের কাজ চলমান আছে। এখন পর্যন্ত আমরা সেখানে 18,50,000 অধিক টাকা আমরা এখন পর্যন্ত ব্যয় করেছি। আরো প্রায় 3-3.5 লাখ টাকা হলে মোটামুটি সেটা আমরা ব্যবহার উপযোগী করতে পারবো। আর্থিক সংকটের মধ্যে মাদ্রাসা চলছে। আলহামদুলিল্লাহ, আমাদের শ্রম এবং নিজস্ব ব্যবস্থাপনায় এবং ছাত্রদের থেকে সামান্য কিছু অনুদান আমরা পেয়ে থাকি। লিল্লা বোর্ডিং আছে, হেফজোখানা আছে, সেখানেও আমাদের পর্যাপ্ত ছাত্র নাই যদিও, সেখানেও আমাদের অনেক টাকা মাসে লাগে। বাবুর্চি আছে, সব মিলিয়ে মোটামুটি মাসে আমাদের 60,000 টাকার মতো ব্যয় হয় প্রতি মাসে। এবং আমরা 2024 সনে আরেকটা ক্লাস বর্ধিত করতে চাই, যেহেতু এটাকে আমরা সামনে 5ম শ্রেণী পর্যন্ত উন্নীত করার আমাদের একটা পরিকল্পনা আছে, যাতে আমাদের ছাত্রগুলি এখান থেকে 5ম শ্রেণী পর্যন্ত তারা লেখাপড়া শেষ করে এখান থেকে তারা প্রস্থান করতে পারে। এই লক্ষ্য নিয়ে আমরা এই ভবনের কাজ করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসীম মেহেরবানি যে আমরা এই পর্যন্ত সাফল্যের সাথে এগিয়ে আসছি। এলাকার অনেক বাচ্চারা দূর দূরান্ত থেকে আমাদের মাদ্রাসায় পড়াশোনার জন্য আসে। এখানে পড়ার মান অত্যন্ত ভালো এবং সামনের বছরের জন্য আমরা আরো প্রস্তুতি নিচ্ছি। এই জন্য আমি সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ করব যেন তারা আমাদের মাদ্রাসাকে আরো আগাই নেওয়ার জন্য এবং ভবনের অসমাপ্ত কাজগুলি যাতে আমরা অতি তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারি, এই জন্য বিত্তবানদের কাছে আমি সহযোগিতার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লাটিমশার নুরানি হাফিজি মাদ্রাসায় পড়ি। আমাদের মাদ্রাসার পড়ালেখা অনেক ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাদ্রাসায় একটি সুন্দর এতিমখানা আছে। আসসালামু আলাইকুম। আমাদের মাদ্রাসায় 8টা থেকে 1টা পর্যন্ত ক্লাস হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাদ্রাসায় 1 জানুয়ারিতে বই উৎসব হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি লাটিমশার নুরানি হাফিজি মাদ্রাসার ক্রীড়া শিক্ষক। লাটিমশার নুরানি হাফিজি মাদ্রাসায় প্রতিদিন সকাল 7:15 থেকে 8:30 পর্যন্ত ক্রিয়া সম্পন্ন হয়, অ্যাসেম্বলি হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লাটিমশার নুরানি হাফিজি মাদ্রাসার এবং লিল্লা বোর্ডিং এর প্রধান শিক্ষক মোহাম্মদ রবিউল হাসান। আমাদের লাটিমশার মাদ্রাসায় ইতিমধ্যে আমরা ভর্তির কাজ শুরু করেছি। ডিসেম্বরের 1 তারিখ থেকে আমরা আমাদের ভর্তির কাজ শুরু করেছি। আমাদের মাদ্রাসায় এতিমখানা আছে, আপনারা জানেন। এই এতিমখানাটিতেও প্রায় 14 জন ছাত্র আছে আমাদের হেফজো পড়ে। আমাদের মাদ্রাসার নুরানি শাখায় 108 জন এইবার চূড়ান্ত পর্বের পরীক্ষা দিয়েছে, অর্থাৎ বার্ষিক পরীক্ষা দিয়েছে। এই বার্ষিক পরীক্ষার পরেই আমরা 2024 সনের 1 জানুয়ারি অথবা 2রা জানুয়ারি অর্থাৎ জানুয়ারি মাসের 2 তারিখে আমরা বই উৎসব উদযাপন করি।
এই বই উৎসবেই আমাদের নুরানি শাখায় আলহামদুলিল্লাহ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং বিত্তশালীদের সকলের সহযোগিতায় আমরা একটি নতুন ভবন নির্মাণ করেছি। নির্মাণাধীন ভবনের শুভ উদ্বোধন আমরা ওই বই উৎসবের তারিখেই করব। আশা করছি আমি 2 তারিখেই আমরা বই উৎসব অনুষ্ঠানটি করব। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বাচ্চাদের 108 সেট থেকে 120 সেট বই আমরা বিতরণ করব। আমরা 120 সেট পোশাক বিতরণ করে থাকি নুরানির বাচ্চাদেরকে ফ্রি অফ কস্ট। শুধুমাত্র গার্জিয়ানরা, অভিভাবকরা আমাদেরকে দর্জির মজুরি পয়সাটা 200 টাকা দেয়, বাদ বাকি কাপড় আমরা ফ্রি দেই, যেটা আপনাদের সহযোগিতায় আমরা সংগ্রহ করে থাকি। পাশাপাশি আমরা আমাদের মাদ্রাসার এতিমখানা আছে, এতিমখানাও ব্যাপক ব্যয়ভার বহন করতে হয়। আমাদের নুরানি মাদ্রাসার 4 জন শিক্ষক আছে, এতিমখানায় হেফজখানায় 1 জন শিক্ষক আছে। এই শিক্ষকদের বেতন ব্যয়ভার অনেক বেড়ে গেছে। বিদ্যুৎ বিল, বাজারের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির কারণে আমরা এখন দিশেহারা হয়ে পড়েছি। আমি প্রধান শিক্ষক হিসাবে এই মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আমাদের এই মাদ্রাসার সার্বিক বিষয়ে সহযোগিতা প্রত্যাশা করছি। বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আপনাদের এলাকার প্রতিষ্ঠান, আপনাদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আপনারা সকলেই সর্বাত্মক সহযোগিতা করবেন, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। লাটিমশার নুরানি হাফিজি মাদ্রাসার উন্নয়নের জন্য এলাকাবাসী সহ সর্বস্তরের জনগণের সাহায্য সহযোগিতা কামনা করছি। সবাইকে ভিডিওটি শেয়ার করার অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম।